এই 3 মাস হলো ফজর মাস। তো আল্লাহ তাআলার বাড়ির মেহমান যারা হইবা, যারা দাওয়াত দিছে, যারা আল্লাহ তাআলা সিলেক্ট করতেন, নির্বাচন করতেন, তারা নাম লিখে দিয়েছেন, তারা এই বছর হজে যাইছে। আর হজর মাস শুরু হয়ে গেছে শাওয়াল থেকে। রমজান মুবারকের পরের মাস হলো শাওয়াল মাস। আর এই মাসও সারা বাংলাদেশের সকল মাদ্রাসা হত ছাত্র পড়তেছিল। বছরের শুরু এই মুবারক সময় আজকের মুবারক মজলিস, দ্বীনি মজলিস, জলসার মাহফিল। আর এই মাহফিল আমরা আল্লাহ তাআলা আবার তৌফিক দিয়েছে, দিল থেকে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আওয়া বোয়ার কবুল করতে আমিন। আর কিয়ামতের দিন আমরা এই আওয়া বোয়ার তাকলিফ আল্লাহ তাআলা নাজাতের ওসিলা করতে আমিন। আলহামদুলিল্লাহ আমরা সব মেহমান আইয়া পৌঁছে গেছে। বিশেষ করে বাংলাদেশ থেকে যে গ্রাম তশরিফ আনছে, তার আগমন গুলো তো আসলে আজকে হঠাৎ এই প্রোগ্রাম যে পরে তো সব ব্যস্তই সব বিভিন্ন প্রোগ্রাম হবো। আর রমজান খালি গেছে, ওই রমজানের পরে আমরা একটা সব একলগে ঈদ মন্দিরে হয়ে গেল। আর ওগুলোরে একটু দেখা সাক্ষাৎ বোঝা সব ব্যস্ত আসলা, কেউ আধা খাওয়া আসলা, কেউ সারাবিন আসলা, কেউ বিভিন্ন ব্যস্ততা আসলা, এখন দেখা নাই। তো রমজানের পরে একটা আমরা দেখা সাক্ষাৎ হয়ে গেল। আর আমরা সামাজিক সংগঠন যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুলের মাধ্যমে শুরু করছিলাম, যে ইনো মুসলমান ইহুদি নাসারা কেউ। আর এই শিক্ষাটা আমরা মায়ার নবী তাজদার মদিনা দিয়ে গেছে। আর আল্লাহ তাআলা কোন মায়ার নবী সম্পর্কে যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে আমি খালি মুসলমানের নবী না, আমি তাদের ইহুদি নাসারা খ্রিস্টান সবার লাগে নবী হিসেবে প্রেরণ করেছি। রাহমাতুল লিল আলামিন সবার লাগে। তো এই রাহমাতুল লিল আলামিনের শিক্ষা আছে ইহুদি নাসারা খ্রিস্টান সবার ক্ষেত্রে। সেই চিন্তা চেতনা লইয়ে আমরা কিছু জওয়ান যুবক ভাই বোন হতে সেই চিন্তা খেদমতে খাল মানুষের সেবা করার উদ্দেশ্যে এক নয়া সংগঠন শুরু হয়েছে। আর এই সংগঠনের মাঝে আপনার ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিক সব ধরনের মানুষ আমরা সবরে লইয়া আমরা এই সংগঠনের কামটা করতাম চাইলাম, যে শুধু উলামা, শুধু হুজুর, শুধু এরকম না, যে সর্বস্তরের মানুষ যাতে এই প্ল্যাটফর্মে আমরা কাম করতে পারি। শুধু মুসলমান না লাগে, ইনসানিয়ত যারা মানুষ হিসাবে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত হিসেবে পাঠাইছেন, যারা সকল লাগে যাতে আমরা খেদমত করিয়া আল্লাহ রাসূলের সুন্নতকে জিন্দা করি। এই চিন্তা চেতনা লইয়া 2013 শুরু হয়েছে পয়লা প্রোগ্রাম মাদানী গার্লস শুরু হয়েছে। আর আমরা প্রধান উপদেষ্টার মাঝে আমরা কমিউনিটি এই বৃহত্তর সিলেটের অভিভাবক আমরা এই বিজ্ঞানের মাঝে আমরা মিয়া মাহবুব আলী চৌধুরী সাহেব আসলা এবং হযরতুল আল্লাহ হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব আসলা মাদানী গার্লস স্কুল আমরা পয়লা প্রোগ্রাম। আর আজকে আমরা দ্বিতীয় প্রোগ্রাম। আলহামদুলিল্লাহ জলসা হিসেবে আমরা দ্বিতীয় জলসা, এমনি প্রোগ্রাম হয়েছে জলসা হিসেবে দ্বিতীয় প্রোগ্রাম। তো আমরা মেহমান হল তশরিফ আনিয়েছি। আর আমি আপনারা জানেন আসলে খুব সুস্থ নাই, গত 3 দিন যাবত আসলে পাওয়ার ব্যথায় খুব বেশি কষ্ট পাইলাম। গত রাত্রেও ইমার্জেন্সি হসপিটালে আসতে রাইতেছিলাম, চলাফেরা করা, বিশেষ করে পাওয়ার ব্যথা কোমরের এই দুইটা জায়গা ড্যামেজ করেছে, যে জায়গায় এই জায়গাগুলো আমার বেশি কষ্ট দেয়। আগে তো জলসা হইলে প্রত্যেক মসজিদে যাইতাম, ইমাম সাহেবের দেখা করতাম, মালামাইতে আমরা যাইতাম, দাওয়াত দিতাম। লিফলেট গত পরশু দিন 12:30টার সময়, মার্চ 12:30টার সময় আইসে অনেক ভাই লিফলেট খাইছেন না, এটা আমার ব্যর্থতা। আসলে এই আওয়াজ তো অনেকটা দাওয়াত দিতাম পারছি না, এটা আমার ব্যক্তিগত দুর্বলতা আছে। তো আলহামদুলিল্লাহ পুরো আশা করলাম ইনশাআল্লাহ এখন আসলে নামাজ পড়ে অনেক তশরিফ আনতে জানবো ইনশাআল্লাহ। আর ইনশাআল্লাহ যথারীতি প্রোগ্রাম শুরু হইব। আমার কথা আসলে অনেক কষ্ট, অনেক দুঃখ কষ্ট করিয়া আসি দেশ থাকি। মেহমান আছে আমরা, আমার মতোই তাই আসলে সৌভাগা আমরা হাফিজ নওশাদ মাহফুজ সাহেব, তাই আমি আজকে জানবো
প্রোগ্রাম এখন 8টার সময়, কিন্তু এরপরে শিবাঞ্চল ইনশাআল্লাহ তার কাছ থেকে আমরা ইসলামী নাসির শুনবো। বিশেষ করে মজলুম মুসলমানের পক্ষে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আলোচনা, মানে তার নাসিরের মাধ্যমে ইসলামী জাগরণের অনেক ক্ষেত্রত আমি অনুরোধ করবো একটা নাসির দেন কইবা ইনশাআল্লাহ ইসলামী জাগরণের, আর একটা অনুরোধ করবো মদিনার সাথে যদি সম্ভব একটা নাসিরের এটা। আর আমরা যারা মেহমান, বিশেষ করে আজকে আমরা 6 নম্বর চাচা, আপনারা অনেকে হয়তো লন্ডন দেখুন না দূরে থাকার কারণে, তাই আমরা 6 নম্বর চাচা তাই পটিয়া থেকে দৌড়া দিয়া এবং তাফসসুল হাদিস আজব হোসেন চিটাগাং সুলতান সুলতান জফর দামাত মাদ্রাসা, এরপরে বড়দা মাদ্রাসার দীর্ঘদিন হাফিজ আসলাম, সৌদি আরব অনেকদিন আসলাম। তো তাই লাখন আসেন আজকে টাইম কষ্ট করিয়া গেছে, গিয়ে আমরা সব সুযোগ আসলাম। 7 নম্বর চাচা হযরত মাওলানা হাফিজুল রহমান সাহেব লইয়া এবং হযরত মাওলানা কামালউদ্দিন সাহেব ফুফা কান্ডে লইয়া তসলিম আনছেন। আসলে সবচেয়ে বেশি আজকে কষ্ট তারা রয়েছে, মুবারকবাদ জানাই। তো